ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا যেই বান্দা তাকওয়া অবলম্বন করবে, যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আমার আল্লাহ তার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তাকে মহা পুরস্কার দ্বারা পুরস্কৃত করবে। তাকওয়ার 7 নম্বর লাভ হলো, যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে এই আসমান জমিনের সমপরিমাণ একটা সুবিশাল জান্নাত তাকে দান করবে। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার বান্দারা, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যেই জান্নাতের বিশালতা হলো আসমান জমিনের সমপরিমাণ। ও আমার বান্দারা, তোমরা কি জানো আসমান জমিনের এই সুবিশাল, আসমান জমিনের সমপরিমাণ এই সুবিশাল জান্নাতটাকে আমি কাদের জন্য প্রস্তুত করে রেখেছি তোমরা কি জানো? আল্লাহ তাআলা জবাব দেন, উইন্দাত লিল মুত্তাকিন, ও আমার বান্দারা, আসমান জমিনের সমপরিমাণ এই সুবিশাল জান্নাত আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين۔ तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। दौलत न कोई जाहो हशम मांग रहा हो,
دولت نہ کوئی جاہ حشم مانگ رہا ہوں، میں سایہ دیوار حرم مانگ رہا ہوں، میں سایہ دیوار حرم مانگ رہا ہوں۔ محبوب خدا صلی علی نام محمد، محبوب خدا صلی علی نام محمد، آنکھوں کا دیا دل کا جلا نام محمد، آنکھوں کا دیا دل کا جلا نام محمد۔ کونین کا مختار خدا تم کو بنایا، کونین کا مختار خدا تم کو بنایا، امت کے نگہبان خدا تم کو بنایا، امت کے نگہبان خدا تم کو بنایا۔ میں دور ہو مجبور ہو اے سید عالم، میں دور ہو مجبور ہو اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو۔ দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা, দিন দরদি ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থিতা প্রিয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই জান্নাতের বাগানে উপস্থিত হয়ে দিনে কিছু আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে অল্প সময়ে কয়েকটি কথা আপনাদের সম্মুখে পেশ করব। আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। উক্ত আয়াতে আল্লাহ তাআলা আমাদের উপর যে রোজা ফরজ করেছেন সেই বিষয়ে আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা আলী আকবর হুসাইনি সাহেব, তিনি আপনাদেরকে রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো আমিও আগামী সামনে, যেহেতু আমাদের সামনে মাহে রমাদান উপস্থিত, তো মাহে রমাদানকে সামনে রেখে কয়েকটি কথা আপনাদের সম্মুখে পেশ করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাহে রমাদান এটা এমন একটি মাস, যেই মাসকে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেই মাসের অপেক্ষায় 2 মাস আগে থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসের আগমনের জন্য অপেক্ষা করতে থাকতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার হায়াতকে তুমি মাহে রমাদান পর্যন্ত প্রলম্বিত করে দাও। রমজান মাসের আগের মাসের নাম হলো শাবান, শাবান মাসের আগের মাসের নাম হচ্ছে রজব। যখনই রজব মাস আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
وبلغنا رمضان হে আল্লাহ রজব এবং শাবান মাসে আপনি বারাকা দান করেন, বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। তো মুহতারাম হাজিরিন, তো 2 মাস আগে থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তো কথা হলো মাহে রমাদানকে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে কেন শ্রেষ্ঠত্ব দান করলেন? এই মাহে রমাদানের বৈশিষ্ট্য কি? কেন আল্লাহ তাআলা এই মাসকে অন্যান্য মাসের উপর শ্রেষ্ঠত্ব দান করলেন? প্রশ্ন হয় কি হয় না? এই মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন কি জন্য? এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কেন আল্লাহ তাআলা এই মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন? এর কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের কত ফজিলত! আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস হলো এমন একটি মাস যেই মাসে কুরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসে কুরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাস 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হয়ে গিয়েছে। আবার রমজান মাসের যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, যেই রাত্রিতে রমজান মাসের যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরের মধ্যে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই লাইলাতুল কদরকে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়েছে। মেরে মুহতারাম হাজিরিন, যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের ছোঁয়া পেয়ে রমজান মাস 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হয়েছে। যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের ছোঁয়া পেয়ে একটি রাত, যেই কোরআনের ছোঁয়া পেয়ে একটি রাত 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। তাহলে এবার একটু কল্পনা করে দেখেন ওই কোরআনের মর্যাদা আল্লাহর কাছে কত লক্ষ কোটি গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজান মাসকে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ ঘোষণা করে দিলেন। আবার রমজান মাসে যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের মর্যাদায় ওই রাতকে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। তাহলে একটু ভেবে দেখেন তো, কোনো আল্লাহর বান্দা যদি এই কোরআনকে কেউ বক্ষে ধারণ করে, কোনো আল্লাহর বান্দা যদি এই কোরআনের হাফেজ হয়, তাহলে ওই হাফেজ কোরআনের মর্যাদা আল্লাহর কাছে কত গুণ হতে পারে একটু কল্পনা করে দেখেন। কোরআনের ছোঁয়া পেয়ে একটি রাত যদি 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ হয়ে যায়, তাহলে ওই কোরআনকে যে বক্ষে ধারণ করছে, ওই কোরআন নিয়ে যে সব সময় চলাফেরা করতেছে, ওই কোরআনকে যে মুখস্থ করেছে, ওই হাফেজ কোরআনের মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ হতে পারে। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদের সামনেই এই মাহফিল যেটাকে কেন্দ্র করে হচ্ছে, এই মাহফিলের যে আয়োজক সেটা কিন্তু আপনাদের সামনে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার উপলক্ষেই কিন্তু আজকের এই মাহফিল হচ্ছে। তো এখানে প্রতি বছরই অনেক ছাত্র হাফেজ কোরআন হয়। তো এই জন্য আপনাদের কাছে বিনীত আবেদন থাকবে, আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, যাই কিছুই বানাই না কেন, সর্বপ্রথম আমার আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। ঠিক কিনা বলেন? নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম
আমার দায়িত্ব হলো আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, আলেম বানাবো, না ইঞ্জিনিয়ার বানাবো, না বিজ্ঞানী বানাবো, সেটা পরের কথা। সর্বপ্রথম আমি আমার বাচ্চার বক্ষের মধ্যে কোরআন ও কারীম ঢালবো। তো এটা হলো প্রথম কথা। রমজান মাস কেন শ্রেষ্ঠ হয়েছে? কারণ রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় কথা হলো, রমজান মাসে আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছে। রমজান মাসের পুরা মাস 30 দিন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এখানেও প্রশ্ন হয় যে রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে কেন ফরজ করলেন? কি হিকমত, কিসের জন্য, কি উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর এক মাসের রোজাকে ফরজ করেছেন? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব আমি আপনাদের সম্মুখে যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদার বান্দারা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর যেমন ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল ঠিক তেমনি ভাবে তোমাদের উপরও রোজাকে ফরজ করা হয়েছে। প্রশ্ন হলো কেন আমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে? রোজা রাখলে লাভ কি? রোজা রাখলে ফায়দা কি? আল্লাহ তাআলা এরপরে জবাব দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে রোজাকে কেন ফরজ করা হয়েছে? তাকওয়া অবলম্বনের জন্য। এখন আবার প্রশ্ন জাগবে, রোজা রাখলে রোজার সাথে তাকওয়ার কি সম্পর্ক? তাকওয়া তো মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। তো আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন রোজাকে তোমাদের উপর ফরজ করেছি কেন? রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে, রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। তো কথা হলো রোজার মাধ্যমে তাকওয়া কিভাবে অর্জিত হয়? রোজার মাধ্যমে আবার মুত্তাকি কিভাবে হয়? মুহতারাম হাজিরিন, প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? রাখতেছি রোজা, রোজা মানে কি না খেয়ে থাকা? সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হ্যাঁ খানা পিনা সব কিছু থেকে বিরত থাকা। তো এর আর তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দেওয়া। তো রোজার মাধ্যমে তাকওয়া অর্জন কিভাবে হচ্ছে? এর কারণ হলো যে রোজা, আমরা যখন রোজা রাখি, একজন মানুষ যখন সকাল থেকে রোজা রাখে, প্রচণ্ড রৌদ্রের মধ্যে যখন কাজ করতে থাকে, যখন পেটের মধ্যে গলার মধ্যে যখন প্রচুর পানির পিপাসা লাগে যায়, প্রচুর যখন পানির তৃষ্ণা থাকে, ওই রোজাদারের সামনে যখন পানি আসে, বলেন তো ওই রোজাদারের মনে কি চায়? পানি পান করতে মনে চায়। মনে হয় দুনিয়ার মধ্যে এখন মনে হয় সবচাইতে শান্তি, সবচাইতে ভালো লাগার জিনিস হলো আমি যদি এখন একটু পানি পান করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পানি পান করে না, করে না, করে না। কেন করে না? আল্লাহর ভয়। রোজা যখন রাখে বান্দা, তার সামনে যখন পানি আসে পিপাসার্ত অবস্থায়, তখন তার মন চায় পানি পান করতে, কিন্তু পানি পান করে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো ঠিক তেমনি ভাবে মুত্তাকি বান্দা যখন তার সামনে কোনো গুনাহের সুযোগ আসে, তার মন চায় বারবার গুনাহ করতে, কিন্তু গুনাহ করে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে।
মুত্তাকি বান্দা সে আল্লাহর ভয়ে যেরকম গুনাহকে ছেড়ে দেয়, রোজাদার বান্দা আল্লাহর ভয়ে সে পানি খাওয়াকে ছেড়ে দেয়। রোজাদার বান্দা যেরকম আল্লাহর ভয়ে নিজের ইচ্ছার উপর আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেয়, ঠিক তেমনি ভাবে মুত্তাকি বান্দা তার মন যখন গুনাহ করতে মনে চায়, ওই মুত্তাকি বান্দাও নিজের চাওয়ার উপর আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। তো এই জন্য রমজান এটা হচ্ছে তাকওয়ার প্র্যাকটিস। রমজান মাসে বান্দা যখন রোজা রাখে তার মন যেটা চায় সেটাকে ছেড়ে দেয় আল্লাহর ভয়ে। তো এটা যখন মানুষ প্র্যাকটিস করতে থাকে তখন তার তাকওয়ার প্র্যাকটিস হতে থাকে। এক মাস যখন বান্দা এভাবে তার চাওয়ার উপর আল্লাহর চাওয়াকে প্রাধান্য দেয় আল্লাহর ভয়ে, এভাবে তার দিলের মধ্যে ধীরে ধীরে তাকওয়ার বীজ বপন হতে থাকে। এজন্য আল্লাহ বলেছেন তোমাদের উপর রোজাকে কেন ফরজ করেছি? তাকওয়া অবলম্বনের জন্য। রোজা রাখলে তোমার ভিতরে তাকওয়া পয়দা হয়। তো তাকওয়া এটা বড় দামি জিনিস। তাকওয়া কি জিনিস? বড় দামি জিনিস। আজকে সময় তো সংক্ষিপ্ত, অল্প সময় আলোচনা করার জন্য বলা হয়েছে। সামনে আরো অনেক মেহমান আছে, আপনাদের সম্মুখে আলোচনা করবেন। তো তাকওয়া এটা কত বড় দামি জিনিস। আপনাদেরকে কোরআনুল কারীম থেকে শুধুমাত্র কোরআনুল কারীম থেকে অল্প কয়েকটি আয়াতের অনুবাদ করে যদি শোনাই, আপনারা বুঝতে পারবেন যে তাকওয়া এটা আল্লাহর কাছে কত বড় দামি জিনিস। মুহতারাম হাজিরিন, যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার এক নাম্বার লাভ হলো, যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। সূরাতুত তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসে। 2 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে তারা যেখানেই থাক না কেন, যেখানে যাবে স্বয়ং রব্বুল আলামিন তাদের সাথেই থাকে। সূরাতুন নাহলের 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সাথেই থাকেন যারা তাকওয়া অবলম্বন করেছে এবং যারা সৎ কর্ম করে। আল্লাহ তাআলা সব সময় তাদের সঙ্গেই থাকে। তাকওয়ার 3 নম্বর লাভ হলো, যেই বান্দা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে একটা নূর দান করেন, একটা আলো দান করেন, যে আলো দ্বারা, যেই নূর দ্বারা সে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারে। সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলি, ও ঈমানদার বান্দারা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি, তাহলে তিনি তার রহমতটাকে তোমাদের জন্য দ্বিগুণ করে, ডাবল করে দান করবে। ওয়ায়াজআল লাকুম নূরা তামশুনা বিহি, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো আর তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো, তিনি তোমাদেরকে এমন একটা আলো দান করবেন, এমন একটা নূর দান করবেন,
যার মাধ্যমে তোমরা চলাফেরা করতে পারবে। 4 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের সকল বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়া অবলম্বন করলে আসমান জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ তাআলা সব দরজাকে উন্মোচন করে দিবেন। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি গ্রামের অধিবাসীরা, যদি উপত্যকার অধিবাসীরা ঈমান আনয়ন করত এবং তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ তাদের জন্য আসমান জমিনের সকল বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিতাম। মুহতারাম হাজিরিন, তাকওয়ার 5 নম্বর লাভ হলো, যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা, যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করে, ওই বান্দা যদি কখনো বিপদের মধ্যে পড়ে যায়, কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা বিপদ থেকে উত্তরণের পথ তাকে বের করে দেয় এবং তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করেন, এমন ভাবে রিজিক প্রদান করেন সে কল্পনাও করতে পারে না। সূরাতুত তালাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা যদি কখনো বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমনভাবে রিজিক প্রদান করেন, এমন জায়গা থেকে তাকে রিজিক প্রদান করেন সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা রিজিকের জন্য গুনাহের মধ্যে জড়িত হয়ে যাই। অনেক ভাই আছে ব্যবসায়িক ব্যস্ততার কারণে আমরা নামাজকে ছেড়ে দেই, দোকানের ব্যস্ততায় আমরা নামাজকে ছেড়ে দেই, অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা তুমি তাকওয়া অবলম্বন করো, তোমার রিজিকের জিম্মাদারি আমার দায়িত্ব, তোমার রিজিকের টেনশন করার প্রয়োজন নাই। তোমার রিজিক, তোমার খাওয়ার ব্যবস্থা নিয়ে, তোমার পরিবারের খাবারের ব্যবস্থা নিয়ে এত টেনশনের প্রয়োজন নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে রিজিক প্রদান করি। তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তোমাকে আমি এমনভাবে রিজিক দিব, এমন জায়গা থেকে তোমার কাছে রিজিক পাঠাবো তোমার ধারণাতেও আসবে না, তুমি কল্পনাও করতে পারবে না। মুহতারাম হাজরিন, বলতেছিলাম তাকওয়ার 5 নম্বর লাভ হলো, যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাব, যদি কখনো বড় ধরনের সংকটে পড়ে যাই, আল্লাহ তাআলা ওই সংকট থেকে, ওই বিপদ থেকে উত্তরণের পথ আমাদের জন্য বের করে দেবে এবং রিজিকের অভাবে মৃত্যু পর্যন্ত কোনোদিন রিজিকের অভাব আপনি টের পাবেন না। আল্লাহ তাআলার ওয়াদা, যে বান্দা তাকওয়া অবলম্বন করবে তাকে আমি এমনভাবে, এমন জায়গা থেকে রিজিক দিব সে কল্পনাও করতে পারবে না। মুহতারাম হাজিরিন, তাকওয়ার 6 নম্বর লাভ হলো, যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর কোরআন ঘোষণা করতেছে ওই বান্দার
তাকওয়ার কারণে তার পিছনের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সূরাতুত তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যেই বান্দা তাকওয়া অবলম্বন করবে, যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আমার আল্লাহ তার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তাকে মহা পুরস্কার দ্বারা পুরস্কৃত করবে। তাকওয়ার 7 নম্বর লাভ হলো, যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে এই আসমান জমিনের সমপরিমাণ একটা সুবিশাল জান্নাত তাকে দান করবে। সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার বান্দারা, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যেই জান্নাতের বিশালতা হলো আসমান জমিনের সমপরিমাণ। ও আমার বান্দারা, তোমরা কি জানো আসমান জমিনের এই সুবিশাল, আসমান জমিনের সমপরিমাণ এই সুবিশাল জান্নাতটাকে আমি কাদের জন্য প্রস্তুত করে রেখেছি তোমরা কি জানো? আল্লাহ তাআলা জবাব দেন, উইদ্দাত লিল মুত্তাকিন, ও আমার বান্দারা, আসমান জমিনের সমপরিমাণ এই সুবিশাল জান্নাত আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি। মুহতারাম হাজিরিন, তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বলেন? আমরা কি চাই না আমার জান্নাতটা আসমান জমিনের সমপরিমাণ বিশাল একটা জান্নাত হোক? চাই কি চাই না বলেন? তাহলে কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদেরকে তাকওয়ার প্র্যাকটিস করতে হবে। গুনাহ থেকে, সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি হবে, তাদেরকে আমি এত বিশাল একটা জান্নাত দান করব, যেই জান্নাতের বিশালতা হবে আসমান জমিনের সমপরিমাণ। মুহতারাম হাজিরিন, তাকওয়ার 8 নম্বর লাভ হলো, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা, তার সম্মান দুনিয়ার সব মানুষের চাইতে বেশি হবে। আমরা কি চাই না আল্লাহর কাছে আমাদের মর্যাদা অনেক বেশি হোক? চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও আমার বান্দারা, শুনে রাখো, তোমাদের মধ্যে আমার কাছে সবচাইতে সম্মানিত বান্দা হলো ওই বান্দা, যেই বান্দা তোমাদের মধ্যে সবচাইতে বড় তাকওয়াওয়ালা। আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হলো তাকওয়া। আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড ধন সম্পদ নয়, অর্থ সম্পদ নয়, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি নয়। আপনার অনেক ধন সম্পদ আছে,
আপনার অনেক ক্ষমতা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, এই সব কিছুর কোনো মূল্য আল্লাহর কাছে না। এমনকি আপনার অনেক ইলম আছে, আপনি অনেক বড় আলেম, কিন্তু দিলের মধ্যে যদি তাকওয়া না থাকে, এই আলেমের মর্যাদাও আল্লাহর কাছে না। মুহতারাম হাজিরিন, যদি গ্রামের একজন সাধারণ কৃষক মানুষ, তার তাকওয়া যদি সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন আলেমের থেকেও বেশি হয়, সারা পৃথিবীর মধ্যে ধরেন একজন আলেম, সারা পৃথিবীর মানুষ তাকে চেনে, সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। আপনি গ্রামের মধ্যে পড়ে থাকেন, আপনাকে মানুষ চেনেই না, আপনার পরিবারের মানুষ ছাড়া আপনাকে কেউ মর্যাদা দেয় না। কিন্তু আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় যদি ওই সারা পৃথিবী বিখ্যাত আলেমের থেকে বেশি হয়, তাহলে আল্লাহর কোরআন বলতেছে ওই বিশ্ববিখ্যাত আলেম থেকে আপনার এই গ্রামের মানুষ কৃষক হয়েও আপনার মর্যাদা আল্লাহর কাছে আরো বহু গুণে বেশি। এজন্য হতাশ হবার কারণ নাই যে আমরা তো আলেম হতে পারি না। আল্লাহ কি বলেছেন? তাকওয়ার মানদণ্ড ইলম নয়, যে যত বড় আলেম আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি, বিষয়টা এমন নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তাকওয়ার মানদণ্ড হচ্ছে মর্যাদা, আল্লাহর কাছে কে কত সম্মানিত, সম্মানের মানদণ্ড হচ্ছে তাকওয়া। যার দিলের মধ্যে তাকওয়া বেশি থাকবে আল্লাহর কাছে সেই হবে সবচাইতে সম্মানিত। চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে কৃষক হোক, চাই সে শ্রমিক মজুর হোক না কেন, তার দিলে যদি তাকওয়া থাকে আল্লাহর কাছে সে সবচাইতে বেশি সম্মানিত। আল্লাহ তাআলার কাছে তাকওয়ার, আল্লাহ তাআলার কাছে সম্মান এবং মর্যাদার মানদণ্ড কি বলেন? তাকওয়া। যার দিলের মধ্যে তাকওয়া বেশি থাকবে আল্লাহর কাছে সেই হবে সবচাইতে সম্মানিত। যার দিলে সবচাইতে বেশি তাকওয়া থাকবে আল্লাহর কাছে সেই হবে সবচাইতে বড় মর্যাদার অধিকারী। তাকওয়ার 9 নম্বর লাভ হলো, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে শয়তান তাদেরকে কোনো ধরনের কুমন্ত্রণা দিতে পারবে না, শয়তান তাদেরকে বিপদগামী করতে পারবে না, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। যার দিলের মধ্যে তাকওয়া থাকবে আল্লাহ তাআলা ওই বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবে। সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে শয়তানের কোনো বাহিনী যখন ওই মুত্তাকি বান্দাদের কাছে উপস্থিত হয় কুমন্ত্রণা দেওয়ার জন্য, বিপদগামী করার জন্য, তাযাক্কারু, ওই মুত্তাকি বান্দারা তখন আল্লাহকে স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, ওই মুত্তাকি বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলা ওই বান্দার সামনে সঠিক পথকে উন্মোচন করে দেন। ফলে শয়তান তাকে কুমন্ত্রণা দিতে পারে না, শয়তান তাকে বিপদগামী করতে পারে না, শয়তান তাকে পথ হারাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো দিলের মধ্যে যদি তাকওয়া থাকে, যার দিলে আল্লাহর ভয় আছে, শয়তান তার কাছে ভিড়তে পারে। আল্লাহর কোরআনের কথা, আমি যেই কয়টা কথা বলবো কোরআনের আয়াত ছাড়া একটি কথাও আমার পক্ষ থেকে আপনাদের কাছে বলবো। মুহতারাম হাজিরিন, এটা কার কথা, কার ঘোষণা বলেন? আল্লাহর ঘোষণা, আল্লাহর কথা। যারা তাকওয়া অবলম্বন করে, যে আল্লাহকে ভয় করে, শয়তান তাকে কুমন্ত্রণা দিতে পারে না।
শয়তান তাকে বিপদগামী করতে পারে না। আল্লাহ তাআলা তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। ওই বান্দা কখনো বিপদগামী হয়ে সঠিক পথ হারায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। তো বলতেছিলাম দিলের মধ্যে আল্লাহর ভয় থাকলে, আল্লাহর ভয় থাকলে পথ হারানোর কোনো কি নাই, ভয় নাই। শয়তান তাদেরকে বিপদগামী করতে পারে না। আপনারা এই গজলটা শুনেছেন না? আমার কাছে গজলটা অনেক ভালো লাগে। তো আমরা সবাই চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মধ্যে তাকওয়ার নূর সৃষ্টি করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মধ্যে তাকওয়া দান করেন। আলো, তাকওয়ার আলো দ্বারা আমাদের দিলকে আলোকিত করে দেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানে যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। কথা বলেন ঠিক কিনা? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে সে নিবেদিত প্রাণ, সত্যের পথে সে নিবেদিত প্রাণ। শত্রুকে কভু ভয় পায় না। ঠিক কিনা বলে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম তাকওয়ার ৯ নাম্বার লাভ হলো, দিলের মধ্যে যদি তাকওয়া থাকে, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, শয়তান হাজারো চেষ্টা করে তার দিলের মধ্যে কুমন্ত্রণা দিতে পারে না, তাকে কখনোই বিপদগামী করতে পারে না। তাকওয়ার ১০ নাম্বার লাভ হলো, যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করে, যেই বান্দারা মুত্তাকি হয়ে যায়,
ওই বান্দারা সবাই আল্লাহর বন্ধু হয়ে যায়। মুহতারাম হাজরিন, আমরা কি চাই না আমরা আসমান জমিনের সেই মহান রব্বে কারিমের বন্ধু হতে? আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত জাগিয়ে দেখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের বন্ধু হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার বন্ধু হতে চাও সেটার পথ সবার জন্যই খোলা আছে। এরকম কোনো বিষয় নয় যে আল্লাহর ওলি হতে হলে, ওলি মানে বন্ধু, আমরা বলি সে একজন কি আল্লাহর ওলি ছিল। ওলি মানে কি? বন্ধু। তো ওলি হওয়ার জন্য এরকম কোনো বিষয় নয় যে আপনাকে কোনো বড় আলেম হতে হবে, বড় দাঈ হওয়া ওলি হওয়ার জন্য জরুরি নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার বন্ধু হতে চাও, যদি তোমরা আমার ওলি হতে চাও, তাহলে তুমি মুত্তাকি হয়ে যাও, তাকওয়া অবলম্বন করো, তুমি আমার বন্ধু হয়ে যাও। আল্লাহ তাআলা সূরাতু ইউনূসের মধ্যে, সূরাতু ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে এবং 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়াবাসী, তোমরা শুনে নাও, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারো মনে প্রশ্ন হতে পারে, তাহলে আল্লাহর বন্ধু কারা? আল্লাহ তাআলা তো আয়াতের মধ্যে বললেন, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কথা হলো, তাহলে আল্লাহর বন্ধু কারা? ঠিক কিনা বলেন? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, আল্লাহর বন্ধু হলো তারা যারা ঈমান আনয়ন করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। তাহলে আল্লাহর বন্ধু হওয়া একেবারে সহজ জিনিস। যার দিলে তাকওয়া আছে সেই আল্লাহর বন্ধু। যেই বান্দা মুত্তাকি, আল্লাহর বন্ধু হওয়ার জন্য অনেক কিছু লাগে না। সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ কোরআনে বলছেন, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি তাকওয়া অর্জনের জন্য। অর্থাৎ কোনো বান্দা যদি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে রমজান মাসের রোজাকে পালন করে, রমজানের রোজার মাধ্যমে সে আল্লাহর দরবারে সে একজন মুত্তাকি বান্দা হয়ে যাবে। তো যেই বান্দা মুত্তাকি, মুত্তাকি মানে হচ্ছে সে আল্লাহর বন্ধু। যেই বান্দা মুত্তাকি সে সাথে সাথে আল্লাহর ওলি। যে বান্দা আল্লাহর ওলি আবার সাথে সাথে সে মুত্তাকি। মুত্তাকি হওয়া ছাড়া, তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া, দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করা ছাড়া আল্লাহর বন্ধু হওয়ার কল্পনাও করা যায় না। তো আমরা যদি চাই আল্লাহর বন্ধু হতে, তাহলে সর্বপ্রথম দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে। আসমান জমিনের সর্বত্রই যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে একমাত্র প্রকৃত বন্ধু হলো রব্বুল আলামিন, আল্লাহ। কে বলেন? আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে আমরা যাকে বন্ধু ভাবি, আসলে কেউ দুনিয়ার মধ্যে প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু কে? একমাত্র আল্লাহ তাআলা। কথাটা কেন বললাম?
কারণ বন্ধু যাচাইয়ের একটা মাধ্যম আছে, কি বলেন? আমাদের সমাজে একটা কথা বলে থাকে, বিপদে বন্ধুর পরিচয়। বিপদে বন্ধুর পরিচয়। যেই বন্ধু বিপদের মধ্যে কাজে আসে, আপনার বিপদের দিনে যেই বন্ধু আপনার পাশে দাঁড়ায়, ওই বন্ধুই হলো প্রকৃত বন্ধু। আর যেই বন্ধু বিপদের সময় আপনার থেকে দূরে সরে যায়, আপনার কাছে আসে না, আপনাকে সহযোগিতা করে না, ওই বন্ধু কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। ওই বন্ধু একজন স্বার্থপর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তো আমাদের সব চাইতে বড় বিপদের দিন হলো কিয়ামতের দিন। কোন দিন? আমাদের সব চাইতে বড় বিপদের দিন হলো কিয়ামতের দিন। তো কিয়ামতের দিন যেই বন্ধু আমাকে সহযোগিতা করবে, কিয়ামতের দিন যেই বন্ধু আমার পাশে দাঁড়াতে পারবে, সেই হলো আমার প্রকৃত বন্ধু। আর কিয়ামতের অবস্থা কেমন হবে? নবীজি বলেন, কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। মা সন্তানকে দেখে সন্তান থেকে মা পলায়ন করতে থাকবে, সন্তান মাকে দেখে পলায়ন করতে থাকবে, বাবা সন্তান থেকে পলায়ন করতে থাকবে। বন্ধু আরেক বন্ধু দেখলেই, সে বন্ধুকে দেখলেই, এক পথে যদি দেখে ওই রাস্তা দিয়ে বন্ধু আসতেছে, বন্ধুকে দেখে সে ওই রাস্তা পরিবর্তনকে আরেক রাস্তায় চলে যাবে। কারণ সে ভয় পাবে, আজকে যদি আমার ওই বন্ধুটা আল্লাহর কাছে কোনো দাবি পেশ করে ফেলে, তখন আমি তো বিপদে পড়ে যাব। তো কিয়ামতের দিন কোনো মানুষকে সহযোগিতা করতে পারবে না, কোনো বন্ধুর কাজে আসবে না। সেদিন শুধুমাত্র ওই বন্ধুই কাজে আসবে, যেই শুধুমাত্র আল্লাহ তাআলা, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহকে বন্ধু বানাতে পারবে, সেই দিন আল্লাহ তাআলাই ওই বান্দার কাজে আসবে। তো বিপদে বন্ধুর পরিচয়। বিপদের সময় যে আপনাকে সহযোগিতা করতে পারবে, সেই হলো প্রকৃত বন্ধু। আর যে বিপদে আপনার পাশে দাঁড়ায় না, সে আপনার প্রকৃত বন্ধু নয়, সে হচ্ছে স্বার্থপর বন্ধু। আর আমাদের সবচাইতে বড় বিপদের দিন হলো কোন দিন? কিয়ামতের দিন। তো কিয়ামতের দিন যেহেতু আমার কোনো বন্ধু কাজে আসবে না, আমার বাবাও কাজে আসবে না, আমার মা, আমার কোনো আত্মীয় স্বজন আমার কোনো উপকারে আসবে না, কাজে আসবে না। শুধুমাত্র আমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহকে বন্ধু বানাতে পারি, তাহলেই কেবলমাত্র সেই দিন আমার কাজে আসবে। তো এই জন্য প্রকৃত বন্ধু কে বলেন? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া আমাদের কোনো প্রকৃত বন্ধু বলতে কেউ না, শুধুমাত্র কে? আল্লাহ তাআলা। এই জন্যই কবি খুব সুন্দর বলেছেন, তেরে সিওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। তুমি ছাড়া প্রকৃত বন্ধু নেই কেহ, নেই কেহ। কথা বলেন ঠিক কিনা? তেরে সিওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरा सबको भुला तो कोई ना मुझ पर याद रहे। यादों में तेरा सबको भुला तो कोई ना मुझ पर याद रहे। सब खुशियों को आग लगा तो खानाए दिल
दम आखिर अब तो रहे बस ता दम आखिर विर्द जुबा आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं তুমি ছাড়া প্রকৃত বন্ধু নেই কেহ নেই নেই কেহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনাদের সম্মুখে যেই তাকওয়ার আলোচনা করলাম তাকওয়ার লাভ আমাদের সকলকে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দা হিসেবে কবুল করেন সকলে বলে আমিন।